একটি চলন্ত ঘড়ির উপর যদি একটা ঘোড়া যায় সেই ঘড়িতে কয়টা বাজে? এই কথাটা আসলে দর্শক আপনারা জানেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপু, একটি চলন্ত ঘড়ির উপর যদি একটা ঘোড়া যায় আসলে তো সেই ঘড়িতে কয়টা বাজে? একটি চলন্ত ঘড়ির উপর দিয়ে যদি একটা ঘোড়া যায় আসলে তো সেই ঘড়িতে কয়টা বাজে? চলন্ত ঘড়ির উপর দিয়ে ঘোড়া কেমনে যাবে? ঘড়ি চেনে না? ঘড়ি, হ্যাঁ ঘড়ি। এই যে আমি হাতে ঘড়ি দিচ্ছি, ধরেন এরকম ধরনের একটা ঘড়ি, সেই ঘড়ির উপর যদি একটা ঘোড়া যায় আসলে তো ওই ঘড়িতে কয়টা বাজে? বুঝতে পারলাম না ভাই। বুঝতে পারেন নাই? আপনাকে আমি প্রশ্ন করছি, একটি ঘড়ি, হ্যাঁ একটি ঘড়ি। ভারতে যে ঘড়ি আছে সেই হ্যাঁ। ঘড়ির উপর যদি একটা ঘোড়া যায়, ঘোড়া চিনতে পারছেন? ঘোড়া তো চিনি। আর ঘোড়া যদি যায় সেই ঘড়িতে কয়টা বাজে? তো আপনাকে আমি সময় দেবো, আমি 1 থেকে 5 গুনবো আর কিন্তু আমরা চলে যাব। আপনাকে সময় দিচ্ছি, আপনাকে প্রশ্ন আমি আবারও বলছি, একটি চলন্ত ঘড়ির উপর যদি একটা ঘোড়া যায় আসলে তো সেই ঘড়ির কয়টা বাজে? একটা চলন্ত ঘড়ির উপর যদি ঘোড়া যায় ঘড়িতে কয়টা বাজে? ঘড়িতে 12টা বাজে। 12টা? তার মানে হ্যাঁ, একটা চলন্ত ঘড়ি, হ্যাঁ। সেটার উপর যদি একটা ঘোড়া যায় হ্যাঁ। তাহলে সেখানে 12টাই বাজবে। ঘড়ির 12টা বেজে যায় তার মানে। যাই হোক, আপনার অ্যান্সারটা শুদ্ধ হয়েছে, থ্যাংক ইউ। কি বস্তু নোংরা হলে সাদা এবং সাফা করলে কালো হয়? নোংরা করলে সাদা এবং সাফা হলে সাফা কালো? করলে কালো। কি? কি হওয়ার পারে? এটা তো জটিল প্রশ্ন হয়ে গেল গা। না ভাই, একদম সহজ প্রশ্ন করছি আপনাকে। আপনি স্কুলে লেখাপড়া করেন, হ্যাঁ, লেখাপড়া তাহলে একদম সহজ। কিন্তু বস্তুটা তো জটিল জটিল মনে হইতাছে। নোংরা করলে সাদা, হ্যাঁ, সাফা করলে সাফা করলে কালা। কালো। এটা কি ধরনের প্রশ্ন হইলো? কি কি করবো? এটা কি হওয়ার পারে? বলতে পারলেন না? পারতেছি না। তো যাই হোক, আমার সাথে কিন্তু আরেকটা ভাইয়া আছে। কি বস্তু নোংরা হলে সাদা হয় এবং সাফা করলে কালো হয়? জটিল প্রশ্ন তো করে আলাইছেন। আচ্ছা, বস্তুটা ব্ল্যাকবোর্ড হবো নাকি? ব্ল্যাকবোর্ড? হ্যাঁ। ভাইয়ের অ্যান্সারটা শুদ্ধ হয়েছে, থ্যাংক ইউ।